সম্মানিত শ্রোতা বন্ধুরা, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, অন্যদিনের মতো আজও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকে আমরা জানবো ধাতু দুর্বলতা বা বীর্য দুর্বলতা কেন হয় এবং এই রোগ থেকে কি করে মুক্তি পাবো সেই সম্পর্ক আজকের টোটাল ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। যদি ভিডিওটি স্কিপ করে দেখেন বা কেটে কেটে দেখেন, এমনও তো হতে পারে আমি যেখানে গুরুত্বপূর্ণ কথাটি বলছি সেই জায়গায় আপনি কেটে দেখছেন, তাহলে বুঝতে অসুবিধা হয়ে যাবে। সেই জন্য বলছি, ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথমেই জেনে রাখুন, আমাদের শরীরে বীর্য গঠিত হয় খাবার হজম আর রক্তের সঠিক পরিবর্তনের মাধ্যমে। যদি এই প্রক্রিয়া কোনো সমস্যা হয় তখন ধাতু দুর্বলতা দেখা দিতে পারে। তো আসুন কারণগুলো জেনে নিই। 1 নম্বর, অতিরিক্ত হস্তমৈথুন বা শারীরিক অপব্যবহার। 2 নম্বর, দীর্ঘদিনের মানসিক চাপ, দুশ্চিন্তা আর অনিদ্রা। 3 নম্বর, ভেজাল খাবার, অস্বাস্থ্যকর জীবনযাপন আর জাঙ্ক ফুড বেশি খাওয়া। 4 নম্বর, ধূমপান, মদপান বা নেশা জাতীয় দ্রব্য সেবন করা। 5 নম্বর, অতিরিক্ত যৌন কামনা বা অল্প বয়সে যৌনাচার। 6 নম্বর, শরীরে রক্তশূন্যতা, দুর্বল হজম শক্তি বা দীর্ঘদিনের রোগ যেমন ডায়াবেটিস। এই কারণগুলো মিলেই ধীরে ধীরে শরীরে বীর্যের গুণমান কমে যায়, ফলে আসে দুর্বলতা। তাই মনে রাখবেন, সঠিক অভ্যাস, নিয়মিত ব্যায়াম, মানসিক শান্তি আর ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকলেই এই সমস্যাকে অনেকটাই প্রতিরোধ করা যায়। তো বন্ধুরা, আসুন এই রোগ থেকে কি করে মুক্তি পাবেন সেই সম্পর্কেও জেনে নিই। তো বন্ধুরা, এই রোগ থেকে মুক্তি পেতে খেজুর, বাদাম ও মধু প্রতিদিন সকালে 4 থেকে 5টা খেজুর, কিছু বীজাণু বাদাম ও 1 চামচ মধু খেলে শরীরের পুষ্টি বাড়ে। এটি প্রকৃতভাবে বীর্য ঘন করে। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।